নমস্কার বন্ধুরা, আমি সুলতা। গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরনো একটি চন্দ্রমল্লিকার গাছ থেকে কিভাবে অনেক চারা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করা যায়। এইগুলো আমার আগের বছরের পুরনো চন্দ্রমল্লিকার গাছ থেকে কাটিং করে করা। এগুলো 10-12 দিন হয়ে গেছে, কাটিংগুলো প্রায় লেগেই গেছে, তৈরি অলরেডি হয়েই গেছে। কি কি লাগবে এই কাটিং তৈরির জন্য তা আপনাদের সাথে শেয়ার করব। এইরকম একটি পুরনো গাছ, চন্দ্রমল্লিকা গাছ ফেলে দেবেন না, একে ছাওয়াতে রেখে দিলে আর জল দিলে এগুলো পরের বছর পর্যন্ত বেঁচেই থাকে। এর জন্য লাগবে আপনাদের প্রথমেই বালি, যে বালি দিয়ে ঘর প্লাস্টার হয় সেই বালি, এবং একটি ছিদ্রযুক্ত পাত্র, সে আপনি বোতলও ব্যবহার করতে পারেন। বালিটাকে পরিষ্কার করে জলে একদম অনেকবার ধরে ধুয়ে নেবেন, এবং তারপর একটি কাটিং নিয়ে একটি অ্যালোভেরা গাছ যদি আপনাদের বাড়িতে থাকে সেই অ্যালোভেরা গাছ এই কাটিং নেবেন, এবং অ্যালোভেরা যে গাছের যে পাতার যে জেল হয় সেই জেলে এই কাটিংগুলোকে ডুবিয়ে নেবেন। এবং কাটিং সবসময় গাঁট থেকে নেবেন, এটাকে বলা হয় গাঁট থেকে নিলে সেই গাঁট থেকে এরা কাটিং সহজেই খুব লেগে যায়। এবং একটি কাঠি নেবেন, এবং একটি অ্যালোভেরা জেলের মধ্যে এইটাকে ভালো করে ডুবিয়ে, দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে অ্যালোভেরা জেলকে এতে ডুবিয়ে নিয়ে তারপর একটি কাঠি দিয়ে এরকম একটি ছিদ্র করে দেবেন। সরাসরি মানে জোরে করে ঢুকিয়ে দিলে অ্যালোভেরা জেলটা এই বালিতে লেগে নষ্ট হয়ে যাবে। এইভাবে দিলে কাটিং খুব সহজেই লেগে যায়। এরপর এগুলোকে জল দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে 20 দিন রেখে দিন। 20 দিন পরেই এ থেকে শিকড় বের হয়ে যাবে এবং নতুন চারা তৈরি হয়ে যাবে। তারপর একে মাটিতে আবার রিপোর্ট করতে হবে। নমস্কার, আমার যদি কাজগুলি ভালো লেগে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব